আসসালামু আলাইকুম। লিখন ইনফো টিমের ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আমি খন্দকার তৌহিদ লিখন স্বাগতম। গত কয়েক পর্বে আমরা ইলাস্ট্রেটরের কিছু টুল সম্পর্কে জেনেছি এবং সাহায্যকারী টুল সম্পর্কেও জানছি। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা কিছু শিখব। তো সেই শেখার ভিতরে আছে আমরা কিভাবে একটা অবজেক্টকে স্কেলিং করতে পারবো, গ্রুপ এবং আনগ্রুপ করতে পারবো, এবং আইসোলেশন মোডে যে কিভাবে একটা শেপের ইন্ডিভিজুয়াল যে সকল পার্টগুলো আছে সে সকল পার্টগুলোকে আমরা এডিট করব। তো শুরু করা যাক, তবে শুরু করব ইন্ট্রোর পরে। তো শুরু করার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এবং ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমি এখানে একটা লোগো মতন ক্রিয়েট করে রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য আগে থেকে। তো আমরা এই লোগোটার দিকে দেখবেন, যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা পার্ট যেগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা এখানে যে টেক্সট, যে লোগো দেওয়ার টেক্সট এবং রেক্ট্যাঙ্গেল দিয়ে যে লোগোটা তৈরি করেছে, এই লোগোটা কিন্তু এক একটা পার্ট এক এক রকম করে আছে। যেমন এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনি সরাইতে চান আপনি সরাতে পারবেন। পরে এখান থেকে যে সকল টেক্সটগুলো আছে সেগুলোকে আমি আউটলাইন করে নিয়েছি আগে, এবং যার ফলে আমি একটাকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সরাইতে পারছি। তো যাই হোক, আমি এই লোগোটাই কিভাবে এই যে এক একটা আউটলাইন ক্রিয়েট করার পর যে অবজেক্টগুলোতে পরিণত হয়েছে এই অবজেক্টগুলো, এবং এই অবজেক্টগুলোকে আইসোলেশন মোডে নিয়ে যেয়ে কীভাবে কালার চেঞ্জ করা যায়, সেই সম্পর্কে দেখব, এবং এইগুলাকে কিভাবে গ্রুপ এবং আনগ্রুপ করা যায় সে সম্পর্কেও দেখব। তো যাই হোক, আমি প্রথমে একটা দিয়ে শুরু করি। তো যেমন এইখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, এই রেক্ট্যাঙ্গেল টুলটা এবং এখানে যে টেক্সটটা আছে অর্থাৎ এই এম এবং এই যে, এইটাকে আমরা যদি আলাদা আলাদাভাবে এখন কিন্তু নাড়াতে পারছি। আর আমরা যদি চাই যে না এই অংশগুলোকে আমরা দুইটাকে একসাথে মুভ করব, তো সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে আমরা মুভ করতে পারি, অথবা আমাদের যে গ্রুপের ব্যাপারটা চলে আসে এক্ষেত্রে আমরা গ্রুপ করেও এটাকে কিন্তু সরাতে পারি। তো গ্রুপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আসলে যে সকল অবজেক্টগুলোকে নিয়ে, মানে যে সকল ডিজাইনগুলোকে আমরা গ্রুপ করতে চাই সেগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করার পরে আমরা গ্রুপ করতে পারবো। তো ধরা যাক যে আমরা এখানকার যে আছে এই জেটা এবং এখানকার যে এম আছে এই এমটাকে আমরা গ্রুপ করব। তো সেক্ষেত্রে আমাকে এই জেটাকে সিলেক্ট করতে হবে এবং এই এমটাকে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় দুইটাকে ড্র্যাগ করে আমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা যে কোনো একটা শেপকে আমরা সিলেক্ট করেও এটাকে গ্রুপ করতে পারবো। সেক্ষেত্রে এইটা সিলেক্ট করলাম, এবং করার পরে কিবোর্ডে শিফট প্রেস করে যদি আমরা এম এর উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে এই দুইটা একত্রে সিলেক্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে গ্রুপ করার প্রয়োজন হয় এমনভাবে যে পাশাপাশি দুইটা শেপ থাকে না, একটা শেপ এদিকে থাকে তো আরেকটা শেপ ওইদিকে থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে এইভাবে যদি ড্র্যাগ করে যদি সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে মাঝখানে যে সকল শেপগুলো আছে সেই সকল শেপগুলো এর আওতায় চলে আসে, তো কাজ করতে অসুবিধা হয়। তো এই জন্য আমাদের একটা ভাবে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে এই দুইটাকে এখন আমি গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখান থেকে অবজেক্টে যেতে হবে, এবং অবজেক্টে যাওয়ার পরে আমি এখানে যে গ্রুপ দেওয়া আছে অর্থাৎ Ctrl+G, এই গ্রুপে এখানে ক্লিক করে আমি এই দুইটাকে কিন্তু গ্রুপ করে নিতে পারি, অথবা আমি এখান থেকে Ctrl+G প্রেস করেও করতে পারি। তো শর্টকাটের ব্যাপারে বরাবরের মতন আমাদের যে কথাটা, যে ইলাস্ট্রেটর, ফটোশপ বা অন্যান্য যে সকল সফটওয়্যারে কাজ করুন না কেন সবগুলো সফটওয়্যারের শর্টকাট কি সম্পর্কে আপনি ভালোভাবে অবগত হয়ে নেবেন, কারণ শর্টকাট কি একমাত্র আপনার কাজের গতি ফিরিয়ে আনতে পারে এবং কাজটাকে দ্রুত করে দিতে পারে। তো যাই হোক, আমি এখান থেকে গ্রুপে ক্লিক করে আমি এটাকে গ্রুপ করলাম। তো এবার যদি আমি
আপনি যদি চান যে এই জে কে বা অথবা এই এম কে আপনি ইন্ডিভিজুয়ালি সরাবেন, তো সেক্ষেত্রে পারবেন না, কারণ এই জে এবং এই এম একত্রে গ্রুপ করা আছে। তো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করলে দেখবেন যে দুইটা একত্রে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি তখন এই দুইটাকে একসাথে মুভ করতে পারবেন, আপনি এই একটাকে কখনোই আর করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি করতে চান তবে আনগ্রুপ করতে হবে। তো যাই হোক, যেহেতু আমাদের এই তিনটা অংশ এই লোগো এটার ভিতর ছিল, তো আমি এই তিনটা অংশকে একত্রে গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য এইটা একটা আলাদা পার্ট এবং এই দুইটা মিলে একটা আলাদা পার্ট। তো এইটাকে সিলেক্ট করলাম এবং এখানে শিফট প্রেস করে এইগুলাকে সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার পরে দেখবেন যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে একসাথে তিনটাই কিন্তু একত্রে মুভ হচ্ছে। তো আমি এইটাকে এখন এখানে নিয়ে এসে ছেড়ে দিলে দেখবেন যে তিনটা একত্রে মুভ হয়েছে। এখন যদি আপনি চান যে না আমাদের যে রেক্ট্যাঙ্গলটা আছে এটাও সব একত্রে আমি করব, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন এবং ওই কন্ট্রোল জি প্রেস করেই আপনি আগে এইটাকে সিলেক্ট করবেন, পরে রেক্ট্যাঙ্গেলকে শিফট প্রেস করে সিলেক্ট করার পরে আপনি যদি কন্ট্রোল জি প্রেস করেন তাহলে দেখবেন যে এই তিনটা একত্রে আপনার কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন আসা যাক যে আমরা কিভাবে এই গ্রুপ তো করলাম, এখন আমরা আনগ্রুপ করব কি করে। এখন যদি আমার দরকার হয় যে এই যেটা আছে এটাকে আমি আলাদাভাবে এডিট করব বা এইখান থেকে এটা এই IKSON যেটা আছে এটাকে সরাই নেব, তো সেক্ষেত্রে আমরা কি করব। তো এই ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে আনগ্রুপ করতে চাইলে এখানে ক্লিক করবেন, মানে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি মাউসের যে রাইট বাটন আছে এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আনগ্রুপ করতে পারেন, অথবা আপনি এই অবজেক্টে যাবেন আবার এটা সিলেক্ট করার পরে এবং যার পরে এখান থেকে আনগ্রুপ করতে পারেন। অথবা আরেকটা উপায় আছে, সেটা হলো যে শিফট কন্ট্রোল প্লাস জি যদি প্রেস করেন তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিলাম। তো আনগ্রুপ করার পরে দেখবেন যে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই বক্স মতন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সরাইতে পারবেন আপনি এবার। কিন্তু এইখানে দেখবেন যে এইখানে যদি আপনি একটাকে সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আগের অবস্থায় আছে। তো এইটা আনগ্রুপ হবে এইভাবে যে আপনি পরে যেটাকে গ্রুপের ভিতরে অ্যাড করতেন সেইটা এবং আগের যে সকলগুলোকে অ্যাড করা ছিল সেই সকল মধ্যে এটাকে আনগ্রুপ করা যাবে। তো এখন আমি এই IKSONটাকে পরে এই গ্রুপের সাথে অর্থাৎ এম এবং জি এর সাথে পরে এটাকে অ্যাড করেছিলাম। তো এখন আমি যদি চাই যে এইটাকে আমি আনগ্রুপ করব, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু আনগ্রুপ করলে দেখবেন যে এইটা সরে আসছে, কিন্তু এই ক্ষেত্রে এইটা যদি প্রেস করেন তো এইটা আপনার সরে আসবে না। তো এই ক্ষেত্রে যদি আনগ্রুপ করতে চান তো সেক্ষেত্রে আবার এটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আনগ্রুপ করে দেবে। তো দেখবেন যে আবার আপনার যে অবজেক্টটাতে সেটা কিন্তু আনগ্রুপ হয়েছে। এখন আনগ্রুপ হয়েছেন বুঝবেন এভাবে যে আপনি যেগুলোকে গ্রুপে যুক্ত করেছিলেন সেগুলো যদি আপনি ইন্ডিভিজুয়ালি সরাইতে পারেন ক্লিক করার পরে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা আনগ্রুপটা সাকসেস হয়েছে এবং এটা সুন্দরভাবে আনগ্রুপ করতে পারছেন। তো যাই হোক, আমরা এটা সরাসরি আমাদের পূর্বের অবস্থানে নিয়ে আসব। তো এখান থেকে আমি সম্পূর্ণটা গ্রুপ করে এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম, পরে এইটাকেও আমি গ্রুপ করে দিই। তো এবার আমরা দেখব যে কিভাবে একটা অবজেক্টের আইসোলেশন মোডে যে অবজেক্টটাকে এডিট করা যায়। তো এই জন্য আমি ধরা যাক যে এই ইনফো নামক যে কথাটা আছে এই কথাটার আলাদা আলাদাভাবে, অর্থাৎ এই আই এবং এই ও যে কথাটা আছে এই কথাটা বা এই আই এবং এই এফ এর রংটাকে চেঞ্জ করব বা একটু এডিট করব। তো সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে সিলেক্ট করেন তো সেক্ষেত্রে এটা গ্রুপ করা আছে। তো যেহেতু গ্রুপ করা আছে সেহেতু আপনি যদি এখানে যদি আলাদাভাবে রং চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে পারবেন না। অর্থাৎ এখান থেকে যদি কোনো কালার দেন তাহলে দেখবেন যে এটা সম্পূর্ণটাই এই যে ইনফো নামক কথাটা আছে সেটাতে ছড়িয়ে গেছে। তো আপনি চান যে আমার এই সম্পূর্ণ কথাটায় না ছড়িয়ে যে আমি জাস্ট এখানকার আই এবং এখানকার যে এফ আছে এই দুইটার চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনাকে আইসোলেশন মোডে যেতে হবে। তো এই জন্য আইসোলেশন মোডে যাওয়ার জন্য আপনি যে অবজেক্টটাই আইসোলেশন মোডে যাবেন সেই অবজেক্টটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ধরা যাক যে আমি এই আই নামক কথাটা আছে এই আই নামক কথাটার আইসোলেশন মোডে যেতে চাই। তো সেক্ষেত্রে আমি আইয়ের উপরে মাউসের কার্সরটি রেখে আমি এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আপনার এইখানে যে
কথাটা আছে, অর্থাৎ এখানে যে আই নামক কথাটা আছে, এই আই নামক কথাটা ছাড়া অর্থাৎ এই অবজেক্টগুলো ছাড়া এইখানকার যে সকল বাকি অবজেক্টগুলো আছে এটা কিন্তু ধূসর বর্ণ অর্থাৎ গ্রে কালারের ধারণ করছে, কারণ এগুলা এখন সিলেক্ট নেই। এখন যা সিলেক্ট আছে এই আইটা। তো আমরা যদি এখন এই আইটার রং চেঞ্জ করতে চাই, তো সেহেতু আমাদের এখানে আইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আমাদের যে কালারটা চুজ করে দেব। তো কালারটা চুজ করে দিলে দেখবেন যে এখানে আপনার আলাদাভাবে এখানে কিন্তু এই আইটার কালার চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে এই আইটাকে আলাদাভাবে এডিট করবেন, তো সেক্ষেত্রে আইটাকে আপনি ধরা যাক যে এই আইটার একটু বড় করবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম আমি, করার পরে এখান থেকে এই দুইটা সিলেক্ট করার পরে আমি একটু টান দিলাম, টান দিয়ে আমি এটাকে একটু বড় করলাম। তো দেখবেন যে আপনি এটা ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি এটাকে এডিট করে ফেলতে পারছেন। এখন আপনি চান যে না আপনি ইয়েতে যাবেন, আপনি এই এফ এর চেঞ্জ করবেন, অর্থাৎ এফটাকে একটু এডিট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে আবার এই আইসোলেশন মোড থাকা অবস্থায় যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, তো দেখবেন যে আপনি জাস্ট এই এফটার উপরেই কিন্তু সিলেকশনটা নিয়ে আসতে পারছেন। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার গ্রে কালার অর্থাৎ ধূসর বর্ণ ধারণ করছে, অর্থাৎ ওইগুলা সিলেক্ট নাই, এখন জাস্ট শুধু সিলেক্ট আছে এফটা। তো এখন আপনি যদি চান যে এই এফটাকে এডিট করবেন অর্থাৎ এই এফটার কালার দিবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। এফটার এখান থেকে একটা কালার সেট করে দিতে পারবেন। আপনাকে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কালার দিবেন আপনার ইচ্ছা মতন। তার জায়গায় আমি এটাকে ব্লু কালার দিই। তো ব্লু কালার দেওয়ার পরে আপনি যদি চান যে এখন এইটাকে আমি একটু এডিট করব, অর্থাৎ এখানে যেমন আমি আইটার একটু বড় করছিলাম এইটাও একটু বড় করব, তো সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা অবস্থায় এই দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করলেন, করার পরে আপনি একটু যদি এদিকে নামাই দেন তাহলে দেখবেন যে এই এফটাও একটু বড় হয়ে গেছে। অর্থাৎ আপনি আইসোলেশন মোডে এসে কিন্তু এই আইটাকে ইন্ডিভিজুয়ালি এবং এই এফটাকে ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারলেন। এখন যদি আপনি চান যে আইসোলেশন মোডটাকে আমি ব্যাক করব, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ফোল্ডার সম্পর্কে জানেন, যেহেতু ফোল্ডার থেকে ব্যাক করা যায় যেভাবে, এখান থেকেও ঠিক একইভাবে ব্যাক করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাক চলে এসছেন, এবং যদি এই লেয়ারও ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু আবার ব্যাক চলে এসছেন। অথবা আপনি যদি চান যে না আমি এখানে ডিরেক্ট ব্যাক চলে যাবো, তো সেক্ষেত্রে আপনি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন, দেখবেন যে আপনার আইসোলেশন মোডটা চলে গেছে। আপনি এইভাবে ব্যাক করে চলে আসতে পারবেন। তো এইভাবে আপনি আইসোলেশন মোডে যে একটাকে গ্রুপওয়ালা একটা যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে আপনি ইন্ডিভিজুয়ালি গ্রুপ ওয়াইজ থেকে আপনি সিঙ্গেলভাবে এডিট করতে পারবেন। এখন আমরা জানবো যে কীভাবে একটা অবজেক্টকে প্রপোর্শন আকারে স্কেলিং করা যায়, অর্থাৎ ছোট বড় করা যায়। তো এই ক্ষেত্রে ধরা যাক যে আমি অর্থাৎ এই এম এবং এই জের যে আমাদের গ্রুপ করা আছে যে লোগোটা, এইটাকে আমি জাস্ট স্কেলিং করব। তো সেক্ষেত্রে আপনি স্কেলিং করার জন্য আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে রাখতে হবে। তো এই সিলেক্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করলে দেখবেন যদি গ্রুপ ওয়াইজ থাকে তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে, এবং যদি গ্রুপ ওয়াইজ না থাকে অর্থাৎ এইটা যেমন আলাদা এবং এইটা যদি আলাদা থাকে ভাবে, তো সেক্ষেত্রে আপনাকে দুইটা আলাদা বস্তুকে আগে একত্রে সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি ধরা যাক যে ইনফো লেখা প্যানেলটা এবং এইটা সিলেক্ট করলেন, শিফট চেপে সিলেক্ট করার পরে এটাকে ছোট বড় করবেন। তো এই জন্য আপনি যে একটা দেখবেন যে দুইটা সিলেক্ট করার পর একটা বাউন্ডিং বক্স আসছে আপনার ভিতরে, এই বাউন্ডিং বক্সটার কর্নার যে কোনো কর্নারে গেলে আপনি কিন্তু এখানে দেখবেন যে কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে টেনে বা বড় করে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি এভাবে ছোট বড় করতে চান, তো সেক্ষেত্রে আপনার যে ছোট বড় করার ইয়েটা সেটা প্রপোর্শন আকারে হবে না, অর্থাৎ মাপ মতন আপনি করতে পারবেন না। তো মাপ মতন করার জন্য আপনাকে অবশ্যই শিফট প্রেস করে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাই এবং নিয়ে যেয়ে এখন আমরা শিফট চেপে প্রপোর্শন আকারে ছোট বড় করব। তো শিফট প্রেস করার পরে দেখবেন যে যদি আমি মাউসটাকে যদি ড্র্যাগ করি তাহলে দেখবেন যে আমার এটা কিন্তু ছোট বড় হচ্ছে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী, এবং যদি আপনি বড় করতেও চান তো দেখবেন যে এটা কিন্তু একটা মাপ অনুযায়ী ছোট বড় হচ্ছে। আপনি যদি এখন এই শিপ বাদে যদি আপনি ছোট বড় করতে চান, তো সেক্ষেত্রে যদি আপনি এইভাবে ক্লিক করেন দেখবেন যে এটা একটু চ্যাপটা মতন অর্থাৎ ছোট এবং বড় আকারে সিলেক্ট হয়েছে। তো যাই হোক, এইভাবে আপনি ছোট বড় আকারে করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে এইখানে এটাকে সেন্টার বরাবর
আপনি ছোট বড় করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার এবং শিফট প্রেস করার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটা মিডিল বরাবর এটা স্কেলিং হচ্ছে। তো এভাবে আপনারা কোনো অবজেক্টকে স্কেলিং করতে পারবেন খুব সহজেই, এবং কোনো গ্রুপ ওয়াইজ যদি কোনো রকমের অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা কোনো শেপকে আইসোলেশন মোডে নিয়ে যেয়ে এডিট করতে পারবেন। এবং প্রথমে যেটা আমরা দেখছিলাম অর্থাৎ গ্রুপ এবং আনগ্রুপ আপনারা করতে পারবেন কিভাবে, সেই সম্পর্কেও আপনারা হয়তো ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো যাই হোক, আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। এবং আমাদের সাথে থাকতে হলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে আপনাদের যে বেল চিহ্নটা আছে সাবস্ক্রাইবের পাশে, তো সেখানে একটা ক্লিক করে রাখবেন। তাহলে দেখা যাবে যে আমাদের কন্টেন্টগুলো যখনই পাবলিশ করব আমরা, তখনই আপনারা আমাদের কন্টেন্টগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। টাটা।